এইখানে বসে ছবি তুলে দাও, এরকম হয়েছে। ডিপ ফ্রিজটা খোলো, দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে করে পুরো প্লেটটা নিয়ে আসো। ওইটা না, ওইটা নাম বের করে দিচ্ছি, এটা বড় কাঠিটা, ওই বড় কাঠিটা নাও। আরে ওই বরফ ধরে না। তারপর বিকালবেলা চলে এসেছিলাম ছাদে, আর এসেই দেখি কালো মেঘ করে আছে, মানে ওয়েদারটা একটু অন্যরকম। সন্ধ্যার ঠিক আগে আগে আমি মামামের বাবা তিনজনাই এসেছিলাম, ভেবেছিলাম কিছু রিলস ভিডিও বানাবো তার জন্য। তাছাড়া সারাদিন ঘরে থেকে একদমই ভালো লাগছিল না। আর আমার মাম্মাম দেখো গাছে এখন জল দিচ্ছে। ওইদিকে যেও না বাবাই, শোনো এখানে আসো মাম্মাম। জানো তো, যখন এরকম কালো মেঘ দেখি, এরকম যখন অন্ধকার হয়ে আসে না, মনে হয় সবাই যদি একসঙ্গে থাকতে পারতাম কি ভালো হতো। হ্যাঁ, মানে সবার জন্য তখন না খুব মায়া হয়। আমার কিছু কিছু জিনিস এরকম কাজ করে, যখন আমি রাত্রেবেলায় আর কি ঘুমিয়ে থাকি, ধরো কোনো এরোপ্লেন যায়, মানে তখন আর কি মানে কানে আওয়াজ আসে, কোনো গাড়ি বা ট্রেন যখন এরকম আওয়াজ আসে না, তখন মানে সবার জন্য মন খারাপ হয়, কেমন একটা লাগে, উদাস উদাস। আর ইদানিং তো আমার ঘুমই পায় না, 1টা 2টো ছাড়া ঘুমই আসে না, জানি না কি হয়েছে। মাঝখানে কদিন ভিডিও টিডিও করে মানে ওই একটা অভ্যাস হয়ে গেছিলো রাত জেগে ভিডিও করা, সেই অভ্যাস হয়ে গেছে। ঘরে চলে এসেছি, আর এখন এই যে তোমাদের দাদাভাই যাবে একটু বাজারে, এখন একটু চিকেন পকোড়া বানাবো। সকালবেলা চিকেন নিয়ে এসেছিলো, তো কর্নফ্লাওয়ার নেই, কোথায় বলে দেখো ওই ঘরে না। তো এই দেখো আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং। তো চলো এখন হচ্ছে ফ্রেশ হব, আর সন্ধ্যা হলেই আছে, তো পরে আবার তোমাদের সামনে আসবো ফ্রেশ ট্রেশ হয়ে, ঘরটরগুলো একটু গুছিয়ে। তোমরা ব্লগটা দেখতে থাকো, পরে দেখা হচ্ছে। এই বোতলে জল ভরা নিয়ে যেন আমাদের কি ঝামেলা হয়। আমার মাঝে মাঝে আমি শুধু ভরি আর জল শুধু শেষ হয়ে যায়, আবার জল খেতে গেলে যদি দেখি বোতলে জল নেই, মাথা গরম হয়ে যায়, তখন বিশাল বোকা দিই। তোমাদের দাদাভাইকে বকি, কখনো জল ভরে না জানো, আমি যখন ভরবো তখন, আর নিজে যখন দেখবে নেই জল তখন একটু ভরে খাবে, ব্যাস। আমাকেই বোতলে জল ভরতে, আর গরমের সময় প্রচুর জল খাওয়া হয়, বোতলের জল শেষ হয়ে যায়, সারাক্ষণ মানে দিনে যে কতবার ভরি ঠিক নেই। স্নানের আগে, স্নানের পরে, সন্ধ্যার সময়, প্রত্যেকটা এসে একটু করে আছে। তো দেখো এখন হচ্ছে রান্নাঘরে এসেছি, চিকেন পকোড়া বানাবো। সকালবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এখানে ব্ল্যাক পেপার আর হচ্ছে লেবু আর লবণ দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম ফ্রিজে। আর এখন মশলাটা করবো, কেন তখনই মশলাটা দিয়ে মাখিয়ে রাখলে ভালো হতো, কিন্তু তখন আমার খুব আলসি হয়ে যাচ্ছে। নাও না, এটা করে দাও। কোথায়? এই মাঠে? হ্যাঁ, লাইট ফাইট দিয়ে খেলাধুলা কি জীবন আমাদের না গো। সেগুলো এটা ভালো, মাঠে ফাটে কাটলে ভালো হতো। মাঠে কাজ আসলে অনেকদিন বাড়ি যাও না তো, তার জন্য এরকম লাগছে তোমার। খাও দাও, অফিসে যাও। পয়সার কষ্ট, তাদের মতো লাইফ আছে না, মা বাবা ফ্যামিলি নিয়ে থাকতে পারে।
মাঝে মাঝে তোমাদের দাদাভাইয়ের মুখে ঠিক এই কথাটাই শুনি যে মাঠে কাটলে অনেক ভালো থাকতাম চাকরি বাকরি করার থেকে, ফ্যামিলি নিয়ে থাকতাম, মা বাবার সঙ্গে থাকতাম। আসলে কি বলো তো, মাঝে মাঝে ও খুব মানে কি বলবো, ওর ভীষণ দুঃখ কাজ করে, মানে আলাদা থাকে তো, থাকতে হয় আর কি, মা বাবা সবাইকে ছেড়ে ও সে ছোটো থেকে থাকে, তার জন্য ওর কোথাও একটা কষ্ট হয় আর কি। তো কিছু করার নেই, কখনো ভালো মুড হবে, কখনো খারাপ হবে, এটাই মানুষের জীবন, তাই না? একটা মানুষ সবসময় হ্যাপি থাকতে পারে না, কখনো কখনো মন খারাপ হয়, সেটা সবার ক্ষেত্রে। আমারও তো মাঝে মাঝে ভালো লাগে না, আসলে অনেক দিন বাড়িতেও যাই না। তো দেখো মামাম বায়না করেছিল চিকেন পকোড়া খাবে, তো সেই চিকেন পকোড়াটাই এখন বেজে নিচ্ছি আমি। আর কি বলবো আর, রান্না করি আর এইভাবে বসে থাকি, প্রচুর গরম। কি আস্তে আস্তে দুবার বন্ধ পেয়ে গেছি তাই? আস্তে আস্তে কিরম একটা গন্ধ কেমন গো মামা? তো পকবো কি গো? এত বাড়াই দিয়েছে বাবা, ফ্রিজে বরফই হচ্ছিল না, মেয়ে বারবার শুধু যাচ্ছে খুলছে খুলছে, এরকম করলে হয়? খেয়ে তো দেখো এরকম হয়েছে। কেমন ভালো? দুধ ফ্লেভার।